দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে ছবি তৈরি করতে হবে। অর্থাৎ আমরা আগের দিন যেটা দেখলাম যে আমরা কিভাবে একটা গল্প নিয়ে প্রম্পট তৈরি করলাম, সেই প্রম্পটগুলো আজকে কাজে লাগিয়ে আমাকে ছবি তৈরি করতে হবে। একটা ভিডিও তৈরি করার জন্য আগে আমাকে একটা ছবি প্রস্তুত করতে হবে। তো সেই ছবি তৈরির জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে প্রম্পট থেকে। ছবি তৈরির জন্য আমি যে লিঙ্কগুলো ব্যবহার করব, প্রথমটা হচ্ছে পিকলুমেন, তারপরে হাইলো.ইমেজ, তারপরে রিক্রাফট এআই, লিওনার্দো এআই, ইডোগ্রাম এআই, এই বিভিন্ন এআই থেকে এগুলো সবই হচ্ছে আপনার বিভিন্ন এআই লিঙ্ক। অর্থাৎ আপনি এই যে কোনো অপশনগুলো থেকে আপনি ছবি জেনারেট করতে পারবেন। তবে এর মধ্যে আমি বেস্ট ব্যবহার করে থাকি আমরা পিকলুমেন.comটা, হাইলো থেকেও বেশি কাজ করা হয়। তো এখান থেকে আমি উপরেরটা দিয়ে কাজ করব, আপনারা নিচেরগুলো তো প্র্যাকটিস করে দেখবেন যে এক এক প্ল্যাটফর্মে এক এক রকমের ছবি তৈরি হয়। তো এর মধ্যে সবথেকে বেস্ট ছবি তৈরি হয় আপনার লিওনার্দো থেকে, পিকলুমেন থেকেও মোটামুটি ভালো মানের ছবি তৈরি হয়। তো আমি পিকলুমেন নিয়ে কাজ করব, আর সেজন্য আমি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। আমি আমার ইন্টারনেট পেজটা খুলে নিলাম। আমরা এখানে গল্পগুলো দেখতে পাচ্ছি গতদিন আমরা যেটা জেনারেট করেছিলাম। তো এখানে আমি আবার প্লাসে ক্লিক করলাম, নতুন আমি পিকলুমেন.com এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। আপনি যখন প্রথমবার এই সাইটে প্রবেশ করবেন তখন এখানে আপনার জিমেইল আইডি দ্বারা লগ ইন করে নিতে হবে। তো এখানে আমি ক্রিয়েট ফর ফ্রি এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে সাইটে আমাকে ছবি জেনারেট করতে দিবে আমাকে সেই সাইটে নিয়ে যাচ্ছে। এই সাইটে চলে আসলো। আসার পরে এই যে আমরা প্রম্পট তৈরি করলাম এখানে, এই প্রম্পট এখান থেকে আমি প্রম্পট নাম্বার 1 এতটুকু আমি ব্লক করে এটাকে আমি একটা কপি নিলাম। কপি নিয়ে আমি এই আমার ছবি তৈরির এই পেজে চলে গেলাম। এই ঘরে ডিসক্রাইব, যদি আপনার পেজটা এরকম না আসে তাহলে আপনি এখান থেকে আসার পরে এই ক্রিয়েট এই মেনুতে ক্লিক করবেন, করলে এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখানে আপনার ডিসক্রাইব ইউর ইমেজের বিবরণটা এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এখানে আছে ছবির সাইজ, আপনি কি ধরনের ভিডিওটার জন্য ছবি তৈরি করবেন এই ঘর খুললাম। আপনি কি স্কোয়ার কোনো ভিডিও বানাবেন, নাকি আপনি কোনো ইউটিউব শর্ট বানাবেন, নাকি ইউটিউব লং ভিডিও বানাবেন? যেমন আমরা ইউটিউব শর্টের জন্য 9:16 ইউজ করি, আর ইউটিউব লং ভিডিওর জন্য 16:19 ইউজ করি। তো যদি মনে করেন বড় কোনো ইউটিউব ভিডিও বানাবেন তাহলে আপনাকে 16:9 সিলেকশন করবেন। আর যদি ইউটিউব শর্টস তৈরি করতে চান তাহলে আপনি 9:16টা ইউজ করবেন। আর ফেসবুকের কোনো ভিডিও তৈরি করতে চাইলে আপনি 1:1 সিলেকশন করবেন। তো আমি এখান থেকে 9:16 আমি এটাকে একটা শর্ট তৈরি করব। আমি শর্টের জন্য 9:16 আমি এইটাকে সিলেকশন করলাম। করার পর এই পাশে এখানে জেনারেট, আমি এখানে এই তীরটার মধ্যে আমি ক্লিক করব। করলে দেখেন আমার ছবিটা জেনারেট হচ্ছে। এই ছবিটা জেনারেট হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন আমার ছবিটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর এখানে এই তীরে আমি এখানে ক্লিক করব, করলে আমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমার ছবিটা ডাউনলোড শেষ। ছবিটা ডাউনলোড শেষ হওয়ার পরে আমি একটা ছবি তৈরি হয়ে গেলে এখান থেকে আমি ডাউনলোডও করে নিলাম। এবার আমি দ্বিতীয়টার জন্য আবার আমি চলে যাচ্ছি আমার 4GB-তে। এই 2 নম্বর প্রম্পট এটাকে আমি ব্লক করব। ব্লক করে আমি কন্ট্রোল-C দ্বারা কপি নিলাম। নেওয়ার পরে আমি ছবি তৈরির লিঙ্কে চলে আসি, এখানে আমি আবার পেস্ট করে দিলাম। তারপর আমার এখানে ছবির রেশিওটা দেওয়াই আছে, শুধু আমি এখানে জেনারেটে চাপ দেব। দিলে দেখেন আমার 2 নম্বর ছবির জন্য 2 নম্বর ছবিটা তৈরি হচ্ছে। এই আমার 2 নম্বর ছবিটাও প্রস্তুত হয়ে গেল। এটাকে আমি এখানে এই তীরে ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এবারে 2 নম্বরটার পরে আমি চলে যাচ্ছি আবার সেই 4GB। এখান থেকে আমি 3 নম্বর ছবিটা নেব। তো এখানে আমি ক্লিক ব্লক করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে আবার আমি জেনারেটে চাপ দিলাম। দেওয়ার পরে আমার 3 নম্বর ছবিটা প্রস্তুত হচ্ছে। আমার 3 নম্বর ছবিটা তৈরি হয়ে গেল। এটাকে আমি ডাউনলোড করে নিলাম। এইবারে আমার একটা ভিডিও এডিটিং এর জন্য আমার মোটামুটি 3টা ছবি তৈরি হয়ে গেছে। আমরা এইভাবে আনলিমিটেড করতে পারবো। তবে ফ্রিতে যদি করতে চাই, আমার যে সাইট থেকে আমরা ভিডিও এডিটিং করব সেখানে আপনার একদিনে আপনি এই 3টা ভিডিও এডিট করতে পারবেন। আর যদি পেমেন্টে করতে চান তাহলে আপনার আনলিমিটেড করতে পারবেন। তো আমরা যে আগে প্রথমত ফ্রিটা দেখি, তারপর আমরা পেমেন্টগুলো অপশনে চলে যাব। তো আমি কিন্তু পিকলুমেন এই ওয়েবসাইট থেকে আমার ভিডিওর জন্য আমি 3টা ছবি তৈরি করে নিলাম।